সবাইকে নমস্কার। আমি রাঘবেন্দ্র কোচগি, কনসালট্যান্ট মাইক্রোসার্জিক্যাল অ্যান্ড্রোলজিস্ট, ইউরোলজিস্ট এবং সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট, অ্যাপোলো হাসপাতাল, জুবিলি হিলস, হায়দরাবাদ থেকে। এখন আমি আপনাদের বোঝাবো পুরুষদের বন্ধ্যত্ব মূল্যায়নের জন্য কখন হরমোনাল টেস্টের প্রয়োজন হয়। প্রত্যেক ব্যক্তির জন্য হরমোনাল টেস্ট সাধারণত প্রয়োজন হয় না, কিন্তু যেসব ব্যক্তির স্পার্মের পরিমাণ কম থাকে বা যৌন ইচ্ছার সমস্যা থাকে অথবা শারীরিক পরীক্ষায় যদি হাইপোগোনাডিজমের লক্ষণ দেখা যায়, মানে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির লক্ষণ, যেখানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ঠিকভাবে বিকশিত হয়নি এবং স্তন বৃদ্ধি হয়েছে, তখন হরমোনাল টেস্টের প্রয়োজন হয়। এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে আমরা হরমোনাল টেস্টের কথা ভাবি। বন্ধ্যত্বে ভুগছেন এমন সকল ব্যক্তির জন্য আমরা সাধারণত কোন হরমোনাল টেস্ট দিয়ে থাকি। এগুলো হতে পারে ফস অফ মোট টেস্টোস্টেরন বা এস্ট্রাডিয়াল হরমোন। কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রোল্যাক্টিনও হতে পারে, কিন্তু নিয়মিতভাবে আমরা প্রোল্যাক্টিন টেস্টের পরামর্শ দিই না। এমনকি ইস্ট্রোজেনও আমরা বিশেষ করে স্থূলতার রোগীদের ক্ষেত্রে পরামর্শ দিই। তাহলে এগুলোই হলো সাধারণ হরমোন, যেগুলোর টেস্ট আমরা প্রয়োজন মনে করি, বিশেষ করে যখন কোনো দম্পতির পুরুষ সদস্য বন্ধ্যত্বে ভুগছেন। তাই যখনই আপনি বন্ধ্যত্ব নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হন, তখন আপনি আপনার অ্যান্ড্রোলজিস্টের সঙ্গে পরামর্শ করতে পারেন। তারা আপনার জন্য মৌলিক সিমেন টেস্ট, হরমোন টেস্ট এবং প্রয়োজনে জেনেটিক টেস্ট করতে পারেন এবং আপনার মূল্যায়ন ও চিকিৎসার জন্য যথাযথভাবে আপনাকে গাইড করবেন। ধন্যবাদ।